মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলম সৃষ্টিকারী মুফাসসির কোরআন মুফতি আবুল কালাম তৈয়বী। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম যারা আমার ওস্তাদ তুল্য, যাদের পদধূলি হওয়ার যোগ্যতা আমার নেই, এমন অনেক বড় বড় স্কলাররা এখানে রয়েছেন যাদের সামনে আমাকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমি ভাঙা কণ্ঠে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আপনাদের সাথে কি আমার বহু পুরনো কোনো শত্রুতা আছে নাকি? সালামের জল শুনে মনে হলো যে অনেক আগে থেকে কোনো শত্রুতা আছে আপনাদের সাথে। আমার উপর রাগ আছে, ক্ষোভ আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রায় মাহফিলে কথাটা বলি, যে কিয়ামতের আগে অনেকগুলো বড় বড় আলামত এখনো প্রকাশিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিরিয়া কিন্তু মুসলমানরা জয় করেছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই সিরিয়াতেই কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এখানে কিন্তু ঈসা নবী আসবেন। এরকম অসংখ্য কিয়ামতের আলামতের কথা আল্লাহ নবী বলেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামতের কথা বলেছেন, আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে, আর জবাবটাও হবে বেছে বেছে। আজকালকের সময় সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায়, আমার সালামের উপযুক্ত কে? কথা বলেন না কেন? এমপি কে দেখলে সালাম দেয়, চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে তো কথাই নাই, হুজুরকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির, মিসকিন, গরিব, দিনমজুর, এই সমস্ত মানুষগুলোকে সালাম দিতে চায় না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। হাত তুলতে বললে অনেকে হাত তুলবে, হুজুর আমার জন্মের পর থেকে কোনোদিন কোনো ফকিরকে সালাম দেয় না। নবীজি বলছেন, আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো, সালাম দাও বেশি বেশি। ভালোবাসা যিনি বানিয়ে দেবেন তিনি কে? সুন্দর করে জবাব দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হয়েছে, কিন্তু অনেকে বলছেন ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম সালাম বলে কোনো জবাব হয় না, বলেন ওয়া আলাইকুমুস সালাম, বলেন। আপনি শিখে যান। অনেকে আপনারা সালাম দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো সালাম না, এগুলো ফাইজে লাগে। সুন্দর করে দেন, বলেন আসসালামু আলাইকুম। আপনারা বসে রয়েছেন, আপনারা বলেন ভাই, বলেন আসসালামু আলাইকুম। এখন শিখে গেলেন, এরপর থেকে আমরা আর কেউ ভুল করবো না ইনশাআল্লাহ। এত সুন্দর একটা আয়োজন, গোটা ময়মনসিংহে এবার একটা রেডি দিচ্ছি, কারণ আমি জানি যে হালুয়াঘাটের মানুষ মোটামুটি খারাপ হয় না, ওই একটা মাহফিল যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালোবাসছেন, আমিও এসেছি আপনাদেরকে ভালোবেসে। যিনি নিয়ে এসেছেন তিনি কে? যদিও আপনারা বসে আছেন এখানে, কিন্তু অনেকে বাজারে বসে আছে, চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করতেছে, আর গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বুঝতে পেরেছে? আশা নাই কিন্তু এই জান্নাতি বাগান। আমি মনে হয় জান্নাতি বাগানে আসার জন্য, বসার জন্য কপাল লাগে, কপাল কপাল। ঠিক না? এখানে চাইলেই সবাই আসতে পারে, হৃদয় এবং জবান উজাড় করে সমস্যারে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদিও আপনারা এখানে বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতারা আল্লাহর ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে খড়কুটার উপরে যে মানুষগুলো বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, এই মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার কোরআনকে ভালোবাসে। আল্লাহ অন্যপনের মতো এই কোরআনের ময়দানে ছুটে এসেছে, আপনার জিকির আজকাল করছে, আপনার কোরআনের কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আল্লাহরে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো কি হতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, মায়ের সালানি, এই মানুষগুলো আমার কাছে কি চাই? ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, সিদ্দুকুল্লাহ ফারদুলাহু, ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক।
ওই খড়কুটার উপরে কোরআনের ময়দানে বসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ নিয়তের ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতা বলে মাফ করে দিলাম। লাভ লাগবে, লাভের মধ্যে থাকবো না ইনশাআল্লাহ। 1-1.5 ঘন্টাতে তাফসীর হবে, কে কে থাকবেন একটু হাতটা তুলে দেখেন, দেখেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা আমার সূরা আসর তেলাওয়াত করেছে, কমন সূরা। সবাই অনেক মনে মনে বলতেছে, হুজুর এই সূরাই পাইলেন আর পাইলেন না, এটা কি ছিল? এটা তো আমি জানি, সেটা নিয়ে কথা বলার কি আছে? আল্লাহ যদি 82 বার নামাজের কথা বলতে পারে, এই সূরা আপনার সামনে একবার শুনছেন আর একবার শুনতে সমস্যাটা কোথায়? আগে শুনেন, কিছু কথা পাবেন ইনশাআল্লাহ। বলবো, শুনবো, আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে প্রত্যেকে ইনশাআল্লাহ বলেন। এমন একটা সূরা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যে সূরাটা ছোট, সময়ের কথা বলা হয়েছে, সময় শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এবং এই সূরার মধ্যে পৃথিবী থেকে কোন মানুষটা জান্নাতে যাবে আর কোন মানুষটা জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, দলিল আকারে পেশ করে দিয়েছেন। খতিয়ান বলেন, আরএস বলেন, সিএস বলেন, এসএস বলেন, ব্রিটিশ পিরিয়ডের নকশা বলেন, পাকিস্তান পিরিয়ডের নকশা বলেন, যাই খেয়াল করেন না কেন, টোটাল নকশা মানব জীবনের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই 3-4টা আয়াতে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা জানা দরকার আছে না? তারা শুনেন, আল্লাহ নবীর কাছে যখন এই সূরা আয়াত নাযিল হইত, নবীজি যখন মাহফিল করতেন, যখন আলোচনা করতেন, সবসময় যে মুসলমান এসে বসে থাকতো বিষয়টা কিন্তু এরকম না। কখনো কখনো কাফেররা নবীর মধ্যে এসে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমর ইবনে আস ইমান আনেন নাই, নবীর সামনে বসে সাহাবারা বলছেন, আমর ইমান আনো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেন বসে থাকো, কেন বসে থাকো, কিছুই তো বুঝলাম না। আমর জবাব দিলেন, আমর ইবনে আস জবাব দিলেন, সাহাবীরা না করিস না, না করিস না, ইমান আনে নাই, ইমান আনে নাই, আনতে সময় লাগবে না। কিন্তু ওনার মজলিসে, ওনার মাহফিলে কেননা বসে থাকে, যখন কথাগুলো বলে মুখ থেকে যেন কথা বের হয় না, এক একটা কথা, এক একটা মুক্তার দানা যেন ওনার মুখ থেকে বের হয়। বলুন সুবহানাল্লাহ। উনি যখন কথা বলে শুনলেই ভালো লাগে, এলে বসে থাকে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মত সাহাবী ইমান আনার আগে নবীর সামনে বসে থাকতেন। আব্দুল্লাহ যুলকারনাইন ইমান আনার আগে আল্লাহর নবীর সামনে বসে থাকতেন। সাহাবীরা বলতেন যে কেন ইমান আনো না, অথচ নবীর সামনে বসে থাকো? কই না করো না, না করো না। কি মধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, কি চেহারা তারা দিয়েছেন, দেখলেই ভালো লাগে, কথা শুনলেই ভালো লাগে, কলিজাগুলো ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার নবীর সামনে আমরা বসে থাকি, তোমার নবীর সামনে আমরা বসে থাকি। বলুন আল্লাহু আকবার। আমার ইবনে আস কখনোই মানেন না, নবীর সামনে বসা ইয়ামান মধ্যে মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। ইয়ামান মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবের কাছে সূরাটা নিয়ে যাও। জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে পড়লেন, আল্লাহর নবী মুখস্থ করলেন, মাথা উঠাইলেন। কতক্ষণ পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ তো আপনি কোনো আওয়াজ করলেন না, কি সূরা নাযিল হয়েছে, কি আয়াত নাযিল হয়েছে, একটু আমাদেরকে বলবেন নাকি? আল্লাহর নবী বললেন, আজকে যে সূরাটি নাযিল হয়েছে এই সূরার নাম হচ্ছে সূরা আসর। পড়ো পড়ো, আমার সঙ্গে সঙ্গে পড়ো। আল্লাহর নবী বললেন, সব সাহাবীরা ওই সূরা পড়লেন, আমার সাথে সাথে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা সৎ কাজ করেছে, 3 নম্বরে যারা সৎ উপদেশ মানুষকে দিয়েছে, 4 নম্বরে যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজেই বলেছে। আল্লাহ নবী বলছেন এই 4 শ্রেণীর মানুষকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করবেন, আর আখিরাতের জিন্দেগিতে যখন এই মানুষগুলো উঠবে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এবার আপনারা বলেন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। কোরআনের এই সুশীতল ছায়াতলে আসেন। পরিবার টুকরা ভাইয়েরা, আপনি হিন্দু হলে আপনার জায়গায় এখানে না, আপনি আমার এই মঞ্চের পাশে বসবেন, ওয়েলকাম, আসেন। আমি বলি মঞ্চে আপনার জায়গায়। যারা কোরআনকে মহব্বত করে অমুসলিম এখানে এসেছে, তাদেরকে কোরআনের সৌন্দর্যটা বেশি ভালো করে বোঝানো দরকার, ঠিক না? কিন্তু সমস্যা এক জায়গায় আছে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমার দেশে বাংলাদেশে আজকে থেকে না, সেই যুদ্ধের পর থেকে, স্বাধীনতার পর থেকে এদেশে মন্দির মসজিদ পাশাপাশি অবস্থান হয়েছে। কোন আলেম, কোন হুজুর, কোন বক্তা, কোন খতিব, কোন কওমি মাদ্রাসার ছাত্র, কোন আলিয়া মাদ্রাসার ছাত্র রাতের অন্ধকারে কখনো মন্দিরে হামলা করতে চায় নাই, হিন্দুকে আঘাত করতে চায় নাই। কিন্তু বাংলার জমিনে কিছু মুসলমান তৈরি হয়েছে যারা ইসলামের পক্ষ নিয়ে কথা বলে, আমার মুসলমানদের বিরুদ্ধে বলে আমরা, আলেমদের বিরুদ্ধে বলে আমরা। গোটা ময়মনসিংহে দু একজন এরকম সামার আছে না? 5ই আগস্টের পরে আমার ছাত্র ভাইরা সকাল পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত মন্দিরগুলো পাহারা দিয়েছে, নামাজ আদায় করেছে, ফজরের নামাজ মন্দিরের সামনে। ভুল বুঝবেন না, হিন্দুরা আমাদের পাশে থাকবে, খ্রিস্টান আমাদের পাশে থাকবে, ইহুদিরা থাকবে, কিন্তু কোন জঙ্গি হিন্দুকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। এর জায়গা হচ্ছে দিল্লিতে। ঢেকরা ভাইরা, জঙ্গি হিন্দু কারা? 16 বছর যারা বাংলার জমিনে ছিল, এই স্তরের বিয়ারের দোস্ত এবং এই লোকগুলোই হচ্ছে বন্ধুত্ব করেছিল ইসলামের সঙ্গে, যারা বাংলার জমিনে চাপিয়ে দিয়েছে আর আলেমরা জেলখানার মধ্যে বুঝেছে। ঠিক না? কেন বলতেছে এই কথাটা? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান এনেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন, নবীজি বলছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, মুসল্লির সংখ্যা বাড়বে, আব্দুর রহমান আব্দুল করিমের সংখ্যা বাড়বে, আসল ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে, সেই জামানা। ঠিক না? আব্দুর রহিমের অভাব নাই, আব্দুর রহমানের অভাব নাই। মসজিদে জুমার নামাজে ওরে বাপ রে বাপ, আত্মা বেড়ে যেতেছে। কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারবো না। সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে যাবে। এই এলাকায় একটা সুদক্ষণ নেই, আছে না? নাই জোর বলে। একদিকে আপনি নামাজ পড়তেছেন, সামনের কাতারে সিজদা দিতে দিতে কপালে দাগ, অন্যদিকে আপনি সুদি কারবার করলেন। যেই কোরআনে আল্লাহ ইমানের কথা বললো, ওই কোরআনে আল্লাহ সুদকে হারাম করলো। একটা মানলেন, আর একটা মানলেন না। প্রকৃত মুসলমান বলা যাবে? যাবে? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ বাংলাদেশে ভাই ইমান নাই, নামাজ পড়তেছে, ইমান নাই, রোজা করতেছে, ও জানেও না যে ওর ইমানই নাই, ও মুশরিক, টাটকা মুশরিক, মুনাফিক, ও জানেও না। অথচ এই মানুষগুলো ইমানদার দাবি করতেছে, আসলে ইমান নাই। কথা বলে লেখা ডারউইনের মতবাদ কি বলতেছে? মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ ন্যাচারালি হয়েছে। কেমনে হয়েছে? তো মানুষ আগে ছিল বানর, লাফাইতে লাফাইতে লেজ পড়ে বসে পড়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যে কম্বলের নিচে ঢুকে বললেন, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো যে এই আকীদা যদি কারোর ভিতরে থাকে, আর ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? সাউন্ড আগের মতো রাখো, ধ্যান ধ্যান করতেছে, কাফের হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে যতগুলো আয়াত নাযিল করেছে, একটা আয়াতের কিছু অংশ কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে না, ডিরেক্ট কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন খেয়াল করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। এরা কোরআনুল কারীমের কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না, বেছে বেছে ওই আয়াতগুলো মানে যেটা আপনি খেয়াল করে দেখেন, এলাকার মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয় না। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, বউকে পর্দা করায় না। যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজাকে, হজকে, যাকাতকে ফরজ করেছেন, ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন বাস্তবায়ন করাকেও ফরজ করেছেন। নামাজ পড়ার ব্যাপারে যত মানুষ সচেতন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে এতটা সচেতনতা নাই। ঠিক কিনা? এখন তো বলবেন যে হুজুর ঢাকা থেকে আইসেন ভাড়া হতে সাইডালার জন্য, বুকে হাত দিয়ে বলেন নামাজ পড়তে রাজি আছি, যাকাত
বলেন না কেন? ভাই দল আপনি কোনটা করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি বিএনপি করবেন না, আওয়ামী লীগ করবেন না, জাতীয় পার্টি না, জামাত করবেন, যে লোকটা কোরআনের পক্ষে তার পক্ষে আমি আপনিও ঠিক না। যদি কোন বিএনপির লোক, কোন আওয়ামী লীগের লোক, কোন জামাতের লোক প্রকাশ্যে আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আল্লাহর কসম করে মুসলমান তারা সমর্থন দিতে পারে না, ঠিক না? ক্লিয়ার কাট কথা। এখন আপনি যে দাবি করতেছেন আপনি মুসলমান, উদাহরণ দিব, সময় আসতেছে, খেয়াল করেন। সূরাটা যখন নাযিল হয়েছে আমর ইবনে আস বসার সামনে, তখনও কাফের, দুঃখজনক হলো সত্য, দুইটা সিঙ্গারা এক ভূত কোকের জন্য জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা নামাজ পড়ে না এক অক্ত, অথচ ফুলের মতো চরিত্র জোহর থেকে মাগরিব পর্যন্ত ঘোষণা করলো, দুইটা সিঙ্গারা এক ভূত কোকের জন্য। ও ভাই, এই লোকটা তুমি যদি সামলাইতে না পারো, দাজ্জালের জান্নাত যদি এখনই দেখানো হয়, সেই লোক তুমি কেমনে সামলাইবা, ঠিক কেনা ভাই? এজন্য বলছিলাম পরশু দিনের মাহফিলে, আজকে যদি দাজ্জাল বাংলাদেশে আসতো 92% মানুষ ইমান হারা হয়ে যাবে। কথা বলেন না কেন? ব্যাংক থেকে লাখের সুদ দিচ্ছে 350 টাকা 400 টাকা, এই লোক সামলাইতে পারতেছে না। লাখের সুদ 350 টাকা। ওই মিথ্যুক চাঁদাবাজ লিডার, যেটা অটোর কাছ থেকে 20 টাকা চাঁদাবাজি করে, এর পক্ষে কথা বলতেছে, দুইটা সিঙ্গারা 200 টাকার লেগে। তুমি এই লোক সামলাইতে পারো না, দাজ্জাল যখন জান হাতে এই যে জান্নাত দেখাবে, ওই লোক তুমি কেমনে সামলাইবা? ইমানটা নবায়ন করে ঠিক করে বাইরে আমর ইবনে আস বসা। ওই যে সূরা আসর নাযিল হলো, আমর ইবনে আস বলতেছে সাহাবীদেরকে, এই তোমরা তো মুখস্থ করলে, আমার আরেকবার শোনাও না সূরাটা, আমি একটু মুখস্থ করি। অথচ কাফের, আল্লাহু আকবার বলবেন না? তখন কিন্তু ঈমান আনে নাই, তখন কাফের। তো সাহাবীরা বলছে যে শুনো, তাহলে 2-3 বার বলছে, কাফের হওয়ার পর সূরা মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমর ইবনে আস সূরা মুখস্থ করার পরে পরবর্তী দিন গিয়েছে তার বন্ধুর কাছে, কারণ তখনও তিনি ঈমান আনেন নাই, তিনি ছিলেন কাফের। তার বন্ধু ছিল মুসাইলামাতুল কাযযাব। এই মুসাইলামাতুল কাযযাব নিজের শেষ জামানার নবী দাবি করেছিল, মিথ্যা নবী। আমর ইবনে আসের সাথে তার বন্ধুত্ব ছিল। যাওয়ার পরে বললেন, মুসাইলামারে, আবু বকরের নবীর উপরে 2-3 দিন পর পরে আয়াত নাযিল হয়, সূরা নাযিল হয়, তুই যে নিজের নবী দাবি করেছিস, তোর উপরে কেন সূরা নাযিল হয় না? মুসাইলামাতুল কাযযাব জবাব দিল, আমার উপরে সূরা নাযিল হয়, আয়াত নাযিল হয়, কিন্তু মুহাম্মদের মতো আমি সবার সামনে বলে বেড়াই না, আমি এটা গোপন করে রাখি। বলেন না আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো উনার উপরে আয়াত নাযিল হইলে মানুষের সামনে বলে বেড়াই, আমি কিন্তু মানুষের সামনে বলি না। শোন, বহুত বাটপারি করেছিস, এতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু এখানে বসলাম, কোনোদিন উনি কোনো আয়াত গোপন করলো না, সব বলে দেয়। এটা গত দিনে একটা আয়াত নাযিল হয়েছে, পৃথিবীর কোন মানুষ সফল কাবে এটা বলে দিছে, 4টা মানুষের 4 শ্রেণী মানুষের কথা। এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সত্যি নেই, হ্যাঁ একটু শোনা দেখি। উনি শোনায় দিয়েছে, কাফের হওয়ার পর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই মুসাইলামা, শুনলি, এবার তুই আমারে বল, তোর উপরে এই সপ্তাহে কি নাযিল হয়েছে? পড়ছি নাকি পড়ে? হ্যাঁ, আজকে যদি তুই আয়াত না শোনাইতে পারিস, সূরা না শোনাইতে পারিস, আর তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। মাথাটা নিচে করে এবার বলতেছে, শোন, তাহলে গত রাতে একটা নাযিল হয়েছে, মনে করে এলো তোর বলতেছে। মাথা নিচু করে কতক্ষণ পর মাথার ওগায় বলতেছে যে সূরাটা নাযিল হয়েছে, শোন তাহলে। এই খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর নাকটা খাটো, তোর পাটা ছোট, তোর ল্যান্ডাটা ছোট, তোর পেটটা মোটা, তোর চোখগুলো ছোট, এইটা বুঝিস সূরা। এর মতো আহাম্মক বাটপারি ভণ্ডামি আর থাকতে পারে না, ঠিক করে ভাই। সূরা বানাইছে যে খরগোশের ল্যাব ছোট, খরগোশের পা ছোট, খরগোশের চোখগুলো ছোট। মুসাইলামাতুল কাযযাবের সামনে আমর ইবনে আস বলতেছে, হে মুসাইলামা, ঈমান আনি নাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কি হয়েছে? ওনার যে সূরা আমার রব নাযিল করেছে, স্রষ্টার নামে হরফ করে বলছি, ওটা ওই সময় মুহাম্মদের তাই, তোরটা কখনো ওই সময় হতে পারে না, তোর চাইতে মৃত্যু দাজ্জাল আর হতে পারে না। আল্লাহু আকবার। কাফের হওয়ার পর সত্য কথাটা অপকটে বলে দিয়েছে, কাফের। আর আপনারা আমার কিছু মুসল্লি ভাই বিশ্বাস করেন, 16 বছর এরকম অনেক লিডারকে আমরা দেখেছি মিডিয়ার সামনে যখন কথা বলেছে, বিশ্বাস করেন মনে হচ্ছিল যে গত রাতেই জান্নাত থেকে পালায় আসছে। এত সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলে কিছু মানুষ বলে,
যারা মিথ্যার উপর ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে, কথা বলেন না কেন? আসলে মিথ্যা কথা বলতেছে। হুজুরের সামনে যখন যায় হুজুর আপনার সাথে আছে, আবার যখন মুনাফিকের সাথে মিশে হুজুর, এই মুনাফিকের সাথে মিশলে হুজুর এই দেশের শত্রু, আবার যখন আরেকজনের সাথে মিশে তোমার সাথে আমি আছে। এরকম লোক আছে না? প্রিয় ভাইরা আমার, তাহলে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিয়ামতের ময়দানে মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করবে। দল হবে কিয়ামতের ময়দানে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে পেছনে মানুষ বলেন কয়টা? وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। কিয়ামতের ময়দানে দল হবে 3টা। 1 নম্বর দল হচ্ছে ডানপন্থী দল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে থাকবে। এই মানুষগুলো কারা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে হাদিস কোট করে বলে দিয়েছেন। এই মানুষগুলো ঈমান এনেছিল, এই মানুষগুলো নামাজ পড়েছিল, এই মানুষগুলো রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন হালাল বিধানগুলোকে বাস্তবায়িত করেছিল, হারাম থেকে বেঁচেছিল। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মৃদু হিসাব নেওয়ার পর বলবে, যা বান্দা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এরা হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল, মুখোমুখি থাকবে, এদের কোনো হিসাব হবে না। এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে শহীদ হয়েছিল আল্লাহর জন্য, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিয়েছিল, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিয়েছিল। এবার খেয়াল করেন, আপনার এলাকার মধ্যে কিছু মানুষ মাহফিলে টাকা দেয়, কিছু মানুষ মসজিদে টাকা দেয়, কিছু মানুষ মাদ্রাসায় টাকা দেয়, আর কিছু মানুষ টাকা দিতে পারে না, রংপুরের আবু সাইদের মতো বুকটা পেতে দেয় জালেমের সামনে, বুলেটের সামনে। ঠিক না? আবু সাইদের বাপ মার কি কোটি কোটি টাকা ছিল? গরিব মানুষ। এই জন্য তো বোন বলেছিল, আমার ভাইকে গুলি মারলি কেন? কেন আমার ভাইকে গুলি করলি কেন? চাকরি দিব না দিব, আমার ভাইকে গুলি করলি কেন? কেন বলতেছে এই কথাটা? এই যে যুবকরা এখানে, মুরব্বী আছেন, যুবকরাও আছেন, এই যুবকদেরকে নিয়ে আপনারা খালি হতাশার গল্প শোনান, কখনো এটা করবেন না। এরা গেম খেলে, এরা শেষ, এদের দিয়ে কিচ্ছু হবে না, এরা একেবারে বরবাদ হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। শুনুন, এই যুবকরাই কিন্তু গত 16 বছরে স্বৈরাচার ওই স্বৈর শাসককে সরাইতে পারেন নাই। গেম খেলায় যুবকরা এগিয়েছিল, বাংলার জমিন থেকে স্বৈরাচার দিল্লি গিয়ে বসেছে। ঠিক করায় না? সুতরাং যে যুবকদেরকে নিয়ে আপনারা নিরাশ হতাশ, আমরা বলি এই যুবকদের মাধ্যমে বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে। ঠিক করায় না? আচ্ছা, দেখেন না? দেখেন কি দেখেন না? ইনশাআল্লাহ বলে। দুঃখজনক হলো সত্যি, যুবকরা দাড়ি রাখা শুরু করছে, কিছু পোলাপান পাঞ্জাবি পরা শুরু করেছে, কিছু পোলাপান হুজুরদের বয়ান শুনে কিছু পোলাপান পরিবর্তন হচ্ছে, কিছু চাচার মাথা পুরাই গরম। কি রে, জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে? কথা বলেন না কেন? মরিয়ম ভাবনাকে বোরকা পড়তো না, এখন পড়াশোনা করেছে, ঠ্যাস মারা কথা বলে, কি গো ভাবি ওমরা টোমরা করে আয় না? কথা বল না। 5 জন মিলে বসেছে বিড়ি খাওয়ার জন্য, 4 জনে খায়, 1 জনে খায় না। একজন বলতেছে, বেটা 4 জন খাই, 3 গাছ লাগে, খা, 2টা টান মার, কিচ্ছু হবে না। বাবা দোস্ত আমার বলিস না, আমি খাইতে পারবো না, দিতে পারবো না। মায়েরাই দেখ না 2 টান, কি ফেলে বার মায়েরি কিছু জানে বাচ্চারা, একদিন খালি কিছু হবে না। হারামদার ভালো করতেছে, কি বলবো, পুরো শরীরের মধ্যে মরম লাগাবো কোথায়। সুদকে ইন্টারেস্ট বলে জাহির করে ফেলতেছে, ঘুষকে বলতেছে বকশিস, যৌতুককে বলতেছে ডিমান্ড। চ্যানেলে আমার মেয়েটা নাচতে নাচতে ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ বলতেছে, আবার আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ডান্সে এবার ফার্স্ট হয়েছে। কথা বলেন না কেন? এই জন্য নবীজি কি বলছেন খেয়াল করেন,
ليكونن من أمتي أقوام يستحلون البحر والحرير والخمر والمعازف আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বের হবে যে উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, ঢোল তবলা গান বাজনাকে হালাল মনে করবে, যে উম্মত গুলা মদ পান শরাব পান গুলোকে হালাল মনে করবে। আপনাদের মাহফিলটা ভাই বাজারের মাহফিল, সবাই কিন্তু বৈধ ব্যবসা করে না, এমন অসংখ্য ব্যবসায়ী আছে ও দিন শুরু করে হারাম দিয়া, রাত শেষ করে হারাম দিয়া, কিভাবে মানুষকে ফাঁকিবাজি করে ব্যবসা একটু লাভ করা যায় এরকম চিন্তা চেতনার অনেক এরকম ব্যবসায়ী হালুয়া ঘাটে একটাও নাই। দুর্বল আছে না নাই? রিজিকের ম্যাক্সিমাম বরকত হচ্ছে ব্যবসার মধ্যে। নবীজি বলছেন সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে সালেহিন ব্যক্তিদের সাথে শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ও দরদের ভাইরা আমার, কলিজার ভাইরা আমার, ইমানদার ভাইরা আমার, ব্যবসায়ী হিসেবে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা ব্যবসা করেছে অথবা আপনার ওই কি বলেছে নিজ হাতে উপার্জন করেছে। আর আমার নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী দেখেন, হারুন নবী দেখেন, আইয়ুব নবী সবাই উপার্জন করেছে। চাকরি বাকরির নবীরা এরকম করে নাই। কিন্তু আমার দেশের মানুষ এখন এমন ভাবে চাকরির দিকে ঝুঁকে পড়েছে, মনে করতেছে এখানেই সব রিজিক। ব্যবসায়ীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সিংহভাগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শর্ত আছে, সৎ ব্যবসায়ী হতে হবে, মানুষকে ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর কসম করে বলতেছি এটা কেনা রেট 60 টাকা আছে না? আল্লাহর কসম করে বলছি এটা কেনা রেট 60 টাকা, অথচ কিনতে 55 টাকা। আপনি বেচলেন 65 টাকায়, কেন ভাই আল্লাহ নামে শপথ করলেন কেন? এই কথাগুলো মাফিরা আসে না, চূড়ান্ত বাস্তব কথা। আপনি মিথ্যা বলে এই যে 5 টাকা লাভ করলেন, এই লাভটা আপনার জন্য জায়েজ নাই। যা বলবেন ক্লিয়ার কাট, 1 টাকা কম লাভ হোক, কিন্তু কখনো মানুষকে ঠকাবেন না, ইনশাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাবের সামনে থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। কয়েকদিন পরে তিনি ঈমান এনেছেন আল্লাহর নবীর উপরে। তাহলে সৎ কর্মশীল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ঈমানদারদেরকে জান্নাত দিবেন। আজকে সমস্যা হচ্ছে বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে। আমরা ঈমানের কদর করতে পারি না, ঈমানের কদর করতে পারি না। অথচ সাহাবীরা কিভাবে ঈমান এনেছিলেন খেয়াল করেন। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি আমি কয়েকদিন হয়ে গেল, সব বিধান আমি মানছি, কিন্তু একটা বিধান তো আমি এখনো মানতে পারলাম না। কি বিধান মানতে পারো নাই? আল্লাহর নবী, আপনি বিয়ের কথা বলেছিলেন, আমি তো বিয়ে করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, কেন বিয়ে করতে পারো নাই? টাকা নাই, পয়সা নাই, কেউ তো আমার সঙ্গে বিয়ে দিতে চায় না, মদিনার কেউ বিয়ের জন্য রাজি না। আল্লাহ নবী বললেন, যাও যাও, মদিনার মুখে একজন মানুষ আছে যার নাম হচ্ছে ইবনে ওয়াহাব, তার কাছে যাও। যাওয়ার পরে বলবা আমি নবী তোমারে পাঠিয়েছি তার মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিতে। তিনি গিয়েছেন, যাওয়ার পরে সালাম দিলেন, দেওয়ার পরে বললেন, ইবনে ওয়াহাব, আপনার মেয়ের সঙ্গে আবার বিয়ের ব্যবস্থা করেন, আল্লাহর নবী আমারে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, এত বড় সাহস! মদিনায় বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, চাকরি বাকরি নাই, অথচ তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছো। এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। ঘরের মধ্যে থেকে বিয়েটা শুনেছেন ওই ইবনে ওয়াহাবের মেয়ে, দৌড়ে এসে বাপকে বললেন, আব্বা, যেই মানুষটাকে আল্লাহ নবী নির্বাচিত করে আমার জন্য পাঠিয়েছিলেন, সেই মানুষটাকে আপনি দূর দূর করে দাঁড়িয়ে দিলেন, কাজটা কিন্তু ভালো হয় নাই। সংসার করবো আমি, আল্লাহ নবী আমার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন, আপনি সেই ছেলেকে আমার জন্য বিয়ের জন্য নির্ধারণ করেন। আল্লাহ নবীর কাছে গিয়ে সরি বলেন, ক্ষমা চান, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই। এবার ইবনে ওয়াহাব দৌড় দিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে। যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, ও আল্লাহ নবী, আপনার মেহমানকে আমার বাড়ির সামনে থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, আমার মেয়ের জন্য আপনি পাঠিয়েছিলেন, এই মেয়ে তো ওই ছেলেকে বিয়ে করতে চায়, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন, ও ইবনে ওয়াহাব, তুমি অপেক্ষা করো, আমি ডাকি সাদ সালবিকে, ও সাদ, তোমার জন্য বিয়ে এখন রেডি আছে, তুমি বিয়ে করে ফেলো। আল্লাহ নবী আমার কাছে কোনো
টাকা পয়সা নাই, কিভাবে আমি বিয়ে করবো? আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, অমুক সাহাবীর কাছে যাও, 200 করে 400 দিরহাম নিয়ে আসো। নিয়ে আসার পরে তুমি বিয়ের ব্যবস্থা করো, বিয়েটা আঞ্জাম দাও, বিয়েটাকে সম্পাদন করো। কতক্ষণ পরে 400 দিরহাম অ্যারেঞ্জ হলো। এবার আল্লাহর নবীর কাছে পারমিশন নিয়ে তিনি গিয়েছেন বাজারে কিছু কেনাকাটা করার জন্য। বাজারে কেনাকাটা হলো, বিয়ের কেনাকাটা। হঠাৎ জিহাদের ময়দানে ডাক পড়ে গেছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে যাবেন নাকি বিয়ের মঞ্চে যাবেন, বিয়ের বন্দোবস্ত করবেন? বাসর যদি হয় দুনিয়ার কোন মেয়ের সঙ্গে আজকে বিয়ে করতে হবে, মেয়ের সঙ্গে বিয়ে যদি হয় তাহলে বাসরটা হবে দুনিয়ার কোন সুন্দরী নারীর সঙ্গে, ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে। আর যদি জিহাদের ময়দানে আমি গিয়ে শহীদ হই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আজকে আমার হুরদের সঙ্গে বাসর হবে। বলুন আল্লাহু আকবার। বিয়ের কেনাকাটা হয়েছে, জিনিসপত্রগুলো দোকানে ফিরিয়ে দেয়, বলতেছে যে ভাই আমার বিয়ের দরকার নাই, আমার টাকাগুলো ফেরত দে। কেন, কি হয়েছে স্যার? জিহাদের ময়দানে ডাক পড়ে গেছে, টাকাগুলো দে, আমি জিহাদের ময়দানের জন্য অস্ত্র রেডি করবো, কিনবো। টাকাগুলো নিয়েছেন, নেওয়ার পরে জিহাদের ময়দানের জন্য কিছু অস্ত্র কিনেছেন। কেনার পরে চিন্তায় করছেন, নবীজি তো জানে যে আজকে আমার বিয়ে, যদি যুদ্ধের ময়দানে মুখ খোলা অবস্থায় যায়, আল্লাহ নবী আমার দেখে দূর দূর করে তাড়িয়ে দেবে। যা বেটা, আজকে তোর বিয়ে, তুই কেন এখানে জিহাদের ময়দানে এসেছিস? কালো মাত্রার বা রুমাল দিয়ে মুখটারে পেঁচায় যুদ্ধের ময়দানে ক্ষিপ্র গতিতে হাজির হয়ে গেল। কাফের মুশরিক কয়েকজনকে জাহান্নামে পাঠায় দিয়ে নিজেও শাহাদাতের অমীয় সুদা পান করলেন। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, সাহাবীরা লাশগুলো নিয়ে আসো, নিয়ে আসা। একজন একজন করে কয়েকজনের লাশ নিয়ে আসা হলো। ওনার চেহারা দেখে নবীজি আটকে উঠেছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। আরে তার সামনে আজকে বিয়ে নেওয়ার কথা, তুই তো বিয়ে না করে আজকে জিহাদের ময়দানে তুই চলে এসেছিস। নবীজি কাঁদতেছে, মুখের দিকে তাকায় কান্দে, আকাশের দিকে তাকায় হাসে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আপনার মনটা খারাপ, চেহারার দিকে তাকায় কাঁদতেছেন আর আকাশের দিকে তাকায় হাসতেছেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহ নবী জবাব দিলেন, আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম আবেগে কাঁদতেছি, তার প্রতি ভালোবাসা থেকে কাঁদতেছি। যাহারে বিয়ের মঞ্চ থেকে আজকে জিহাদের ময়দানে এসে শাহাদাতের অমীয় সুদা পান করলি, আকাশের দিকে তাকায় এই জন্য হাসতেছি। আমি দেখলাম জান্নাতে হুটগুলো তার সম্বর্ধনা দেওয়ার জন্য ক্ষিপ্র গতিতে সবাই দৌড়ে প্রস্তুতি নিচ্ছে। জোরে সরে বলে আল্লাহু আকবার। দেখেন, একদিকে ঈমান আর একদিকে দুনিয়া। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। তা আপনি আমি ঈমানের দাবিতে কেন সুরটা ছাড়তে পারি না? ঈমানের দাবিতে কেন আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিই? মিথ্যা কেন ছাড়তে পারি না? 2 টাকা 5 টাকা লাভের জন্য কেন মানুষকে ঠগাই? ভাই, একটা কথা কলিজার মধ্যে লিখে নিয়ে যান, হারাম খাইবেন তো জীবনে আরামটা শেষ হয়ে যাবে। হারাম খাইবেন ছেলে পেলে মানুষ হবে না, হারাম খাবেন ইবাদত কবুল হবে না, হারাম খাবেন ঘরে এসি লাগাবেন মাগার ঘুমাইতে পারবেন না, হারাম খাবেন মুখে তালা পড়ে যাবে, ডাক্তার বলবে 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। কথা বলেন না কেন? তাহলে আরাম যদি পাইতে চান হালাল খাইতে ভাই আমার তো ইমানদার যদি দাবি করেন, কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সাহাবীর আজমাইনদেরকে ভালোবাসতে হবে, নবী যে সুন্নাহ রেখে গেছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন সব বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু বাংলার জমিনের আমাদের মানুষরা কিছু অংশ মানতেছে, কিছু অংশ মানতেছে না। যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না সেটা মানে না। লাউ খাওয়া সুন্নত এটা ভালো করে জানে, মিষ্টি খাওয়া সুন্নত এটা ভালো জানে, জোরের পর একটু ঘুমানো এটা ভালো জানে, বিয়ে কয়েকটা করা যায় আছে এটাও ভালো করে জানে। একই সুন্নত প্রয়োজনে জিহাদের ময়দানে রক্ত দেওয়া, বুকটারে কেটে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবারা যেভাবে জীবন দিয়েছেন সেইভাবে নিজেকে উৎসর্গ করে দেওয়া। এই সুন্নত কিন্তু বাঙালি ভুলে গেছে, ঠিক কিনা? 5% বাঙালি পাবেন যারা কলিজার মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে ঘুরে। 100 জন ইমানদারের মধ্যে 5 জন হয়তো পাবেন, 6 জন পাবেন। ম্যাক্সিমাম মানুষ জিহাদকে এটাকে জঙ্গিবাদের সাথে গুলায় ফেলাইছে। কথা বলেন না কেন? জর্ডান সফর ছিল আবার কয়েকদিন আগে, মুতার যুদ্ধ যে জায়গাটা হয়েছিল ওই জায়গাটা গেলাম, যা দেখতে পারেন 4 জন সাহাবীর কবর। আলহামদুলিল্লাহ বলেন না? যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনই ওখানে সিরিয়ার সীমান্তে শোয়া।
4 জনের কবর জিয়ারত করো। আলহামদুলিল্লাহ বলেন। কোন জকা বাবা নাই, কোন খাজা বাবা নাই, কোন লালসা বাবা নাই, কালাসা বাবা নাই, হরুপসা বাবা নাই, কুতুবসা বাবা নাই, কোন বাজারে চিন্তা ভিজা নাই। যেই কবরটা, যেই যুদ্ধটা আল্লাহর নবীর মুতার যুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সংগঠিত হয়েছিল। কেন হয়েছিল? নবী রাষ্ট্রদূতকে কাফেররা হত্যা করেছিল। যে চিঠিকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে। বলার একটা উদ্দেশ্য আছে, নবীজি রাষ্ট্রদূতকে গাছের সাথে বাইরে এরা জবাই দিল, তরবারি দিয়ে কোপাইলো, মেরে ফেলল। ঘটনা অনেক দীর্ঘ, বললে অনেক সময় লাগবে, এর জন্য সংক্ষেপে বলছে। আল্লাহ নবীর কাছে নিউজ পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে হত্যা করে ফেলছে, আপনার রাষ্ট্রদূতকে তো হত্যা করেছে। নবীজি এত কষ্ট দিলেন, বলে আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে। নবীজি কাঁদলেন, চোখ দিয়ে পানি পড়লো। সাহাবীদেরকে বললেন রেডি হও, জিহাদ করবো। আল্লাহ নবী ওরা সৈন্য সংখ্যা প্রায় 1 লাখ রেডি রাখছে। আল্লাহ নবী বলছে আমার কত? 3000। সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ নবী জবাব দিলেন যে এই 3000 নিয়ে ওই 1 লক্ষ কাফেরের বিপক্ষে আমরা যুদ্ধ করবো। আল্লাহু আকবার। কেউ কেউ সন্দেহের মধ্যে, মানে সংশয়ের মধ্যে পড়লেন। সন্দেহ না, সংশয়। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কোথায় 1 লক্ষ কাফের আর কোথায় আমরা মাত্র 3000 সাহাবী? যুদ্ধ কিন্তু মদিনায় না, মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। মুতার প্রান্তটা কোথায়? জর্ডান, সিরিয়া, লেবানন, একেবারে কিনারায়। 1300 কিলোমিটার দূরে গিয়ে 3000 সাহাবী, মানে হালুয়াঘাটার মানুষ মুম্বাই গিয়ে জিহাদ করবে। সময় আসতেছে কিন্তু। সাহাবীরা কেউ কেউ ভয় পাচ্ছে। আল্লাহ নবী 1 লক্ষ সাহাবী। নবীজি জবাব দিলেন, মুসলমান কখনো তরবারির জোরে জয় হয় না, মুসলমান জয় হয় ইমানের জোরে। মুসলমান আসাম থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে আমার বাংলার দিকে চোখ রাঙানি ওরা দিচ্ছে। আমরা বলতে চাই, ওই সাহাবীদের মতো আমরা বলবো ঘরে বসে থাকবো না। হতে পারে 100 কোটি, আমরা 100 কোটি নিয়ে জিহাদ করবো। এটা আপনার ইমানই দেয়, চোখ রাঙানি। শুনেন, মুসলমান গরম হবে, মুসলমান নরম হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কখনো আঘাত করবেন না, কিন্তু আঘাত করলে ঘরে বসে থাকা যাবে না, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ ঠিক করা যাবে। সাইফুল ইসলাম আলিফকে যেভাবে জবাই করেছে, কালকে আপনার ছেলেকে হয়তো ইসকন করবে, পরশুদিন হয়তো আমার ছেলেকে করবে। আবার বলি, ইসকন আর হিন্দু কিন্তু এক জিনিস না। ইসকন আর হিন্দু এক জিনিস না। যদি না বুঝতে ভুল করেন, এই বাংলার মানুষকে কোন খেসারত দিতে হবে, ঠিক করে দেবে। হিন্দু আর ইসকন কিন্তু এক জিনিস না। ইসকনের জন্ম ভারতে না, ইসকনের জন্ম হচ্ছে আমেরিকায়। আর ইসকন এরা মূলত এই ভূখণ্ডটাকে, চিটাগংকে একবার চাই, ফেনীকে একবার চাই, এদেশের স্বাধীন সার্বভৌমত্বকে এরা সাধারণত চায় না। ম্যাক্সিমাম ইসকনের এরিয়া হিন্দু জঙ্গি এক একটা। আমাদের মুসলমানদের মধ্যে কেউ অঘটন ঘটাইলে এরা জঙ্গি তকমা দেয়। আর ওরা যখন জবাই করে, ওরা ভাইয়ের মতো আচরণ করে, এইগুলো জঙ্গি করতে চায় না, ঠিক কেনা বলে। 3000 সাহাবী রেডি, দাঁড়াও, দাঁড়াইছে। কালেমার পতাকা তোমার হাতে দিলাম, রক্ষা করতে পারবো তো? ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও। 3000-এর দায়িত্বে 3 জনকে দিচ্ছে, দাঁড়াইছে। ও যদি শহীদ হয় তোমার পতাকার দায়িত্ব নিতে হবে, পারবা তো? আল্লাহর নবী কি বলেন? লাব্বাইক, আমি রাজি আছি। 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবী তালেব দাঁড়াইছে। ওরা 2 জন শহীদ হলে দায়িত্ব তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি। 3000 সাহাবীকে নবী আগায় দিচ্ছেন মদিনার কিনারায়। 3 জনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলছেন, এই কাঁদিস কেন? দায়িত্ব 1 জনকে দিলে সাহাবীরা বুঝে নিতেন যে শহীদ হবে না বা হইতেও পারে, কিন্তু 3 জনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বুঝে গেছে এই 3 জনই শহীদ হবে। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব কয়জনকে দেওয়া হয়েছে? 3 জনে বুঝে গেছে যে আমরা শহীদ হয়েছে। নবীজি আগায় দিচ্ছে, 3 জনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। নবীজি কিনারায় নিয়ে বলতেছে, কিরে কান্দিস কেন? শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছিস? এই কান্দিস কেন? ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে রেখে যাচ্ছিস এই জন্য কান্দিস? কান্দিস কেন? বউকে রেখে যাচ্ছিস এই জন্য কাঁদিস? বাড়ি ঘর ফেলে চলে যাচ্ছিস এই জন্য কাঁদিস? 3 জন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার জন্য কাঁদতেছি না, ছেলের জন্য কাঁদতেছি না, মেয়ের জন্য কাঁদতেছি না, বউয়ের জন্য কাঁদতেছি না, কাঁদতেছি আপনার নূরানি মুখখানা দেখতে পাবে না, এই জন্য কলিজাটা ধরে পড়ে যাচ্ছে। কি ছিল তাদের ঈমান? আপনি আমি কি করতাম বলেন?
দাঁড়াও, যেখানে যাওয়া লাগবে মুম্বাই। আল্লাহ নবী আমার মেয়ের তো দাখিল পরীক্ষা, দিহানে যাওয়া লাগবে। আল্লাহ নবী মায়ের অসুস্থতা, যেখানে যাওয়া লাগবে যায়। আল্লাহ নবী ধানগুলো পেকে গেছে, কেটে লই, তারপরে যাবেন। কথা বল না। 3000 সাহাবী গেলেন 1300 কিলোমিটার দূরে মুতার প্রান্তরে। যুদ্ধ শুরু হইল। যায়েদ বিন হারেসা প্রথমে শহীদ হয়ে গেল। 2 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হইলেন। জাফর বিন আবি তালেব কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছেন। ডান হাতে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। 2 হাত মাটির মধ্যে পড়ে আছে। এমন মুহূর্তে বাহু দিয়ে কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। আবার কোপ দেওয়া হলো পিঠের উপরে, বাহুর উপরে। আর দাঁড়ায় থাকতে পারলেন না, রক্তক্ষরণ হয়ে দুর্বল হয়ে গেলেন, মাটিতে লুটায় পড়লেন। কালেমার পতাকা যখন পড়ে যাচ্ছে, দাগ দিয়ে কামড়ায় কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ততক্ষণে বার্তা পৌঁছে গেছে যে আপনার তিনজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত মঞ্জুর হয়েছে। 3 জনের শাহাদাত নবীও সুদা পান করেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন। পরবর্তীতে মুসলমানরা জয় পর্যন্ত হয়েছিল। নবীর মনটা খারাপ করে বসে আছেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এই সাহাবীদেরকে জান্নাতি ফেরেশতা দিয়ে সংবর্ধনা দিতে দিতে জান্নাতে নিয়ে যাচ্ছিলেন। জাফর বিন আবি তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে 2টা পাখা লাগায় দিয়েছেন। ওই জান্নাতি পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছেন। বলুন আল্লাহু আকবার। কবরটা যখন জিয়ারত করলাম, কবরের উপরে লেখা জাফর আত-তাইয়া। জাফর আত-তাইয়া খাদেম আরবিতে কি যেন আমরা বারবার বলতে যাচ্ছে দূর থেকে। আমাদের দেশের মাজারের মতো আবার মনে করেন না। কোন সাহাবী? নবী বলছেন মেরাজে যাওয়ার পরে 2 জন সাহাবীকে আমি বিশেষ চরিত্রে দেখলাম। একজনকে দেখলাম আমার চাচা হামজা, মণিমুক্তা খচিত সিংহাসনে গালের উপরে হাত দিয়ে ভর দিয়ে জান্নাতের নিয়ামতগুলো, চিত্রগুলো দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজনকে দেখলাম আমার জাফর, জান্নাতের 2টা পাখা আল্লাহ তাআলা লাগাই দিয়েছে, উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর কবরটার পাশে দাঁড়াইলাম। কোন খাজা বাবা, জকা বাবা, লালসা বাবা, কালসা বাবা, কোন গাজা বাবা নাই, ডলাডলি নাই। খাদের গুলো থেকে বলতেছে, হুজুর এটা কথা বলি, কি হচ্ছে? আরবিতে বলতেছে এখানে একটা ফোঁটা আছে, নাকটা লাগান না। তা আমি জানি যে এগুলো মিডিয়ায় আবার বললে অনেক সময় ট্রল করে অনেক মানুষ। সাহাবীর কবর তো বিশ্বাস করেন। আমি বললাম কি হয়েছে? ওই 46 বছর ধরে প্রায় এখান থেকে একই গ্রাম বাইরে বলবেন না। তো আমি নাকটা লাগাইলাম, এমন একটা ঘ্রাণ পাইলাম, পৃথিবীর কোনো ঘ্রাণ এই ঘ্রাণের সাথে মিলে না। এই সাহাবীদের জান্নাতে কোনো সন্দেহ আছে? দেখেন, একদিকে ঈমান, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছেড়ে নাই। আপনার আমার ঈমানের অবস্থাটা কি? কেন আমরা এরকম হয়ে যাচ্ছি ডে বাই ডে? কেন শুধু নামাজ পড়ি, কেন রোজা করি, অন্যান্য বিধিবিধানগুলো কেন মানি না? কি জবাব দিব আল্লাহর আদালতে? মানলে পুরোটাই মানতে হবে। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান হওয়া যাবে? আমাদের খেয়াল কি পরিমাণ হচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাষ্ট্রনায়ক, ওনার কাছে বসরা থেকে আপেল আসলো, আপেল রাষ্ট্রনায়ক উনি, ওই আপেলগুলো যখন সামনে রাখা হলো, ওনার ছোট বাচ্চা এসে 7-8 বছরের বাচ্চা আপেলগুলো নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, কামড় দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই ওমর ইবনে আব্দুল আজিজ এই বাচ্চার গলার মধ্যে আঙ্গুলটা ঢুকায় যে আপেলটাকে টেনে বের করলেন। বউ বেড়ে এসেছে, ও প্রিয় স্বামী, বাচ্চা একটা আপেলের উপরে কামড় দিয়েছে, কিন্তু আপেলটাকে আপনি গলা থেকে এভাবে টান দিয়ে কেন বাইর করলেন? জবাব দিল, এই আপেলের মালিক হচ্ছে রাষ্ট্রের সমস্ত নাগরিকরা, এই আপেলের মালিক আমি না। আমার সন্তান রাষ্ট্রীয় নাগরিকদের আপেলের উপরে কামড় দিয়েছে। আমি চিন্তা করেছি, আমার সন্তান আপেলের উপরে কামড় দেয় নাই, জনগণের হকের উপরে কামড় দিয়েছে। ও মূলত জাহান্নামের আগুনের উপরে কামড় দিয়েছে, এই জন্য গলা থেকে টান দিয়ে আপেল বাইর করতে। বলুন আল্লাহু আকবার। এটা মুসলমান। আর আমার দেশের চিত্র কি, আমার মহল্লার চিত্র কি? ভাই ভাইয়ের কাছে টাকা
রাষ্ট্রীয় সম্পদগুলোকে ইদাত্তা করাল ফাই উদওয়ালা, আল্লাহর নবী বলছেন গনিমতের মালের মতো কিয়ামতের আগে মানুষজন ব্যবহার করবে। সরকারি সম্পদগুলোকে লুটে পুটে খাবে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটে পুটে খাবে, আরেকজনের সম্পদ নিজের মতো ব্যবহার করা শুরু করবে। এই জামানা হচ্ছে সেই জামানা, যেই জামানায় অনেক মানুষ, অধিকাংশ মানুষই আমানতের ব্যাপারে একেবারে উদাসীন, ঠিক কিনা? নিজেকে দাবি করতেছে আমরা ইমাম না, মুসলমান। এই যে সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। তাকান, আপনাদের এলাকায় কি খাজা বাবা টাবা আসেনি? ইমান নষ্ট হয় কি কারণে? আল্লাহর একত্ববাদে যদি কাউকে শরীর করে ফেলেন, শিরক করেছে। আকীদাটা ঠিক রাখতে হবে ভাই। কখনো এই কপাল দিয়ে কোনো মানুষকে কখনো সিজদা করা যাবে না, কোনো কবরকে সিজদা করবো না। সিজদা করবো কাকে? 25 জন নবীর মধ্যে থেকে প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ। কোন নবীর কবর দেখে না কোন সিজদা আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবীর কবরের উপরে লেখা আছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে যাইবা? আরো জোরে, কার কাছে? বাংলাদেশে অসংখ্য মানুষ আপনার এলাকায় পাবেন যারা মনে করে পীররা ভাগ্য পরিবর্তন করতে পারে, জ্যোতিষীরা গণকরাও ভাগ্য পরিবর্তন করতে পারে, এই জন্য তাদের কাছে অনেক জিনিস গিয়ে চাই। এরকম লোক আছে না নাই? ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। যদি মনে করেন আল্লাহ যেটা দিতে পারে এটা আমার বিশ্বাসও দিতে পারে, হুজুরও দিতে পারে, এটা পীর কবরও দিতে পারে, ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহা কি নবী ছিলেন, পুরা কবরের কথায়। কেন মুসলমান এই কাজগুলো করতেছে? প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহর একত্ববাদে কোনো কিছু শিরিক করা যাবে না। দুনিয়ার জিন্দেগিতে কত বছর বলেছিলাম, মাফের মধ্যে দুইটা পাপ জীবনে কোনোদিন কেউ করেন না। এক নম্বর হচ্ছে শিরিক করার, এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। কিন্তু এই দুইটা পাপ বাংলার জমিনে বেশি হচ্ছে। অনেক মানুষ এখানে বসে আছেন, বোনের সম্পদ বুঝিয়ে দেন নাই, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেন নাই। এই সম্পদগুলো না বুঝিয়ে দেওয়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবেন, আর আপনার আমলগুলো কেটে কেটে ওই পাওনাদারদের পাওনা মিটাই দেবেন। সেদিন কিন্তু পালাবার কোনো পথ থাকবে না, ঠিক কিনা? সারা দুনিয়ার বুকে মুসলমানের সংখ্যা বাড়ছে। মুসলিম দেশেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন, মুসলমানদের টাকা পয়সা কিন্তু একেবারে কম দেন নাই। তারপরে মুসলমান মার খাচ্ছে কেন? একমাত্র কারণ হচ্ছে মুসলমান দাবি করে ইমানদার, ইমানের দাবিগুলো মুসলমান পূরণ করে না, ঠিক কিনা? কিয়ামতের আগে দেখেন সিরিয়া বিজয় হলো, এটা কিয়ামতের আলামত। এই বিজয়ের পরে জানি না কবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কিন্তু প্রায় 60-62 বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা দিয়েছে, বিশ্বাস করেন অনেক বাংলাদেশের মানুষ জানেও না, ওটা ফিলিংসও নাই, অনুভূতিও নাই। কিন্তু ইমানদারা দাবি করলে এই নিউজটা আপনার জানা দরকার ছিল, ঠিক কিনা? জানে না, এটা জানে না, কিন্তু জানে আমার ফুটবল বিশ্বকাপ কে জিতছে এই যে গত বছরে। কালকে বাংলাদেশ কত রান করেছে, পাকিস্তান কত রান করছে, এইগুলো খবর আছে, কিন্তু সিরিয়ার এগুলো খবর নাই। কিয়ামতের আগে আল্লাহর নবী কি বলেছেন? ইদাত্তা কলাল ফায়ুদ ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটে পুটে খাবে। অনেক ইমানদার আছে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের বাপের ভিটার মতো ব্যবহার করে। কথা বলেন না কেন? 2 নম্বর বল আমানাতুল মাগনামা। আর কি বলবো কথা? ওই যে উজবেকিস্তানের কথা বলেছিলাম না গতবার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার পরে আমি গেলাম হচ্ছে সামারকান্দে এক মসজিদে এসে জোহরের নামাজ আদায় করলাম। দেখলাম যে মসজিদের সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। কেউ কারো মোবাইলে তাকাইলো না, ধরলো না, ছুইলো না, মানি ব্যাগের দিকে হাতও বাড়াইলো না। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা হালুয়াঘাটের কোনো মসজিদ না, ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? ওখানে চোর নয়, মানি ব্যাগেও কেউ হাত দেয় না। আমার দেশে বাটা জুতা নিয়ে মসজিদে যাওয়া যায় না, অ্যাপেক্স নিয়ে মসজিদে যাওয়া যায় না। কারণটা কি? কারণটা হচ্ছে এই দেশের মুসল্লির জুতাও চোরের কাছ থেকে নিরাপদ না, ঠিক না? শুধু রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছে বিষয়টা এরকম না। রংপুরে মাহফিলে গেলাম, যাওয়ার পরে বাথরুমে ঢুকছি, ভাই বিশ্বাস করেন, ঢুকে দেখলাম যে বাথরুমের বদনার গলা ভাঙা বদনার গলায় শিকড় বেঁচে যাচ্ছে। বুঝে নাই কথা? ভাঙা বদনার গলায় শিকড় পেঁচিয়ে রাখছে। কারণটা কি? কারণ এই বদনাটা নিরাপদ না। এদেশে 150 টাকা চুরি করার কারণে গাছের সাথে বান্ধা পিটায় 150 কোটি চুরি করে কেনার বেগুন পড়ে বাড়ি করে এদেরকে আবার সার করে সালাম দেয়।
ছিচকে বিচার আছে, বড় চোরের বিচার নাই। সবগুলো এখন কেউ আমেরিকায়, কেউ দিল্লিতে বসে আছে। 16 বছর চুরি করে খাইছে, এখন বস আসতে তো পারে না। বুকে সব সাহস থাকলে ওই জামাতের কোনো লিডার তো পালায় গেল না, ফাঁসির কাছ থেকে যে কথাটা বলার উদ্দেশ্য ইরাক্তা করার তাই বলায় হাদিস না, তিরমিজির হাদিস। নবীজি বলছেন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে, এই যেগুলো লুটপাট করছে আর আমেরিকায় বসে বসে নীতি বাক্য শোনাচ্ছে। আমাদের মতো সব নিষ্ঠাবান বস্তুনিষ্ঠ আর কেউ ছিল না। 16 বছরে কতটুকু সৎ হয়েছিল, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? কখনো রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করবেন না, ইনশাআল্লাহ বলেন। আরেকজনের হক কখনো মারবো না, ইনশাআল্লাহ। ওই দেশে চুরি নাই, আমার দেশে চুরি কেন? একটাই কারণ, এই দেশটার মধ্যে কোরআনের আইন নাই। যদি থাকতো চোরও ভয় পাইতো, হালের বলদ নিরাপদে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতো, ঠিক না? আর টিভি লাইভে কয়েকদিন আগে আমি বলেছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। একজন সরাসরি এনকাউন্টার দিচ্ছে। তো হুজুর কেন এই ফতোয়া দিলেন, এটা তো আপনি ভুল বলছেন। আমি বলছি আগে পরে একটু শুনেন আমি কি বলছি, মানে কিঞ্চিত শুনছে আর কি। আমি বলছি আপনি 3200 টাকার জুতা নিয়ে মসজিদে গেলেন, শেষদার স্থানে তো জুতা রাখবেন না, রাখবেন পেছনে। সুরা ফাতিহা করে বারবার জুতার দিকে মনটা ধাবিতে হবে, আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে, ঠিক করে দেবে। এই জন্য বলছি চটি জুতা নিয়ে মসজিদে যায়, তাহলে এই চোরের ঝামেলাটা থাকবে না। কোরআন দ্বারা যদি বাস্তবায়ন করা যায় তো এই জমিনে, আল্লাহর জমিনে বাংলাদেশটা, এত সুন্দর দেশটা জান্নাতের টুকরা হয়ে যায়, ঠিক না? 2 নম্বর আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন, ওয়াল আমানাতু মাগরামান, আমানতের খেয়াল করবেন। এই জামানায় একটা কথা যদি আরেকজন এরকম কোন মুমিনের সামনে বলেন যে ভাই কথাটা কাউকে বলেন না, দেখবেন ওটা আরো বেশি বলে। যদি বলা হয় ভাবি এই কথাটা আর কাউকে বলেন না, ওটা আরো বেশি বলে। 3 লাখ টাকা আপনি রাখলেন আপন ভাইয়ের কাছে, অথবা খালাতো ভাইয়ের কাছে বা কাজিনের কাছে, ভাই ব্যাংকে রাখলে তো সুদ হবে, এই জন্য তোর কাছে রাখলাম, টাকাটা খরচ করেন না। দেখবেন ওই টাকাটা যাওয়ার পরে বলবে হয় 2.5 লাখ নেই, না হলে 1 লাখ নেই, বা 1.5 লাখ নেই, 1.5 লাখ খরচ করে ফেলাবে। অধিকাংশ মানুষের চিত্রটা হচ্ছে বর্তমান জামানায় এরকমই, ঠিক কিনা? বলবেন হুজুর কোন পজিটিভ কথা নাই কেন, সব নেগেটিভ বলতেছেন কেন? শুনেন, পজিটিভ সব মাহফিল শুনেন, একটু নেগেটিভ শুনে যান। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? পারবেন না কেন? আজকে দেখেন চায়ের দোকানগুলো, ম্যাক্সিমাম চায়ের দোকান হচ্ছে জীবতের আখড়া, জীবতের আখড়া, ঠিক না? বুকে হাত দিয়ে বলেন কয়জন মানুষ আমল নিয়ে কথা বলে চায়ের দোকানগুলো? ওই টেলিভিশন বসায় দিচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখে, ওই সরকারের বিপদ, ওই লিডারের বিপদ, অমুক নেতা কি করছে, অমুক হুজুর কি করছে, ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন কি করছে, ওই সভাপতি কি করছে, বাজার সভাপতি কি করছে, এগুলো নিয়ে চলতেছে ওখানে থিসিস, গবেষণা, পিএইচডি। এটা জাহান্নামের আখড়া, ঠিক না? কেন মুসলমানের খুব হবে? মুসলমানের জবান হবে একটা, দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি। কখনো মুসলমান খেয়ানত করতে পারে না। 3 নম্বর আল্লাহর নবী বললেন ও যাকাত মাগরামা, যাকাত আদায়ের ক্ষেত্রে উদাসীনতা দেখাবে। আজকে নামাজ পড়তে রাজি আছে, হজ যখন ফরজ হয়েছে দেখবেন ফালফালা হজ্জে চলে যায়। যেমনই হজ ফরজ, যাকাতটাও তেমনই ফরজ। যাকাতটা 1 বছর ঠিক মতো আদায় করে না, কিন্তু হজ করে। উমরাতে প্রতি বছর যাচ্ছে। কাকা উমরাটা আপনার জন্য নফল, হজটা আপনার জন্য একবার ফরজ ছিল, বারবার কিন্তু আপনার উপরে ফরজ না। কিন্তু যাকাতটা আপনার উপরে প্রতি বছর ফরজ। একটা মানলেন আর একটা মানলেন না। অনেক সময় 2 লক্ষ টাকা জাকাত আসতেছে হালুয়াঘাটের বাজার থেকে, এমন কিছু শাড়ি লুঙ্গির ব্যবহার কিনতেছে, এই শাড়ি লুঙ্গি গুলো এমন কিছু দাতার কাছে দিয়ে দিচ্ছে, পুরোহিতের কাছে দিচ্ছে, এমন কিছু দাতা যে শাড়ি লুঙ্গি 1-2 মাস পরে মশারি হিসেবে ব্যবহার করা যায় না। হজ কিন্তু পরে, হজে যখন যাচ্ছে তখন কি করছে, গরু টরু জবাই করে খাওয়াটা যাচ্ছে। তো হজ একবার ফরজ, আপনি উমরায় যাচ্ছেন প্রতি বছর, যাকাতটা আপনার প্রতি বছর ফরজ। কয়টা মানুষ হক আদায় করে যাকাত আদায় করতেছে? মাসালা শুনেন, আলেম ওলামা এখানে আছেন। রৌপ্যের হিসাবে বাংলাদেশি টাকা এখন 75 মানে 60 থেকে 80 হাজার টাকা পরিমাণ যদি আপনার কাছে থাকে, ওলামায়ে কওমিয়া, ওলামায়ে আলিয়া, ওলামায়ে আহনাফ, আমাদের অধিকাংশের রায় হচ্ছে রৌপ্যের নেশাবটাকে ধরে 60 থেকে 80 হাজার টাকার মধ্যে যদি কারোর এই পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকে 1 বছরের বেশি, তাহলে সে জাকাত দিয়ে দেয়। বুঝেন বুঝেন, জাকাত দিয়ে দিবে। এটা তার উপরে জাকাত দেওয়াটা আবশ্যক। নেশাব যদি স্বর্ণের পরিমাণ ধরে তাহলে 4.5 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা যদি স্বর্ণের হিসাব করে। রৌপ্যের হিসাবটা কেন আমরা বলতেছি? কারণ গরিব জাতিকে উপকার পায়। গতদিন আমি একটা জরিপ দেখলাম, যদি জাকাতটা প্রপার ওয়েতে উঠানো হয় বাংলাদেশে 8,000 কোটি টাকা জাকাত উঠানো সম্ভব।
এই দিয়ে প্রতি বছর এক একটা জেলাকে দারিদ্র মুক্ত করা সম্ভব। ঠিক আছে, কিন্তু কয়জন জাকাত দেয়? জাকাতটা দিচ্ছে কয়জন? 2 লাখ টাকা আসলে দেয় 20,000, আল্লাহরে বুঝ দেয়। আর কিছু সুদ খোর আছে, প্রতি মাসে 20,000 টাকা করে ব্যাংক থেকে তুলে 5,000 দিয়ে আল্লাহর ঘরে দেয়। কাল্লাও খাবি খাই মিলে মিশে খায়। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর ঘরে দিয়া এই সুদের টাকা দিয়ে কখনো জান্নাত আশা করা যায় না। ঠিক না? 4 নম্বর আল্লাহ নবী বলছেন দিন, মনোযোগ দিয়ে শুনেন, জ্ঞান অর্জন করবে, দিনী জ্ঞান, দুনিয়াবি জ্ঞানে জ্ঞান অর্জন করবে শুধু মালের জন্য, টাকার জন্য। আজকে তো আপনারা স্লোগানই বানায় ফেলেছেন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। পড়ালেখা করার পরে যখন গাড়ি ঘোড়া পাচ্ছে না, সরকারি চাকরি পাচ্ছে না, 16 লাখ টাকা ব্যাংকে রেখে ঘুষ দিয়ে চাকরির জন্য অপেক্ষা করতেছে, এরকম আল্লাহর বলি গোটা হালুয়াঘাটে একটাও নাই। আছে 16 লাখ টাকা ব্যাংকে রাখছে, ছেলের বাপ মসজিদে নামার পরে প্রতি জুমার পর হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন ছেলেটার জন্য এবার চাকরিটা পায়। ঘুষ দিয়ে চাকরি হলেও আছে। তা আপনি একদিকে নামাজ পড়তেছেন, আরেকদিকে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন। টাকা ছেলে মেয়েকে শেখাবে, বাবা পড়াশোনা করবে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সেই স্লোগান দিয়ে আপনি শিখাইলেন, এরপর বাংলাদেশের চাকরি নাই, সরকারি চাকরি পাচ্ছে না, গার্মেন্টসে যা বেতন পাচ্ছে 12,000, গাড়ি আর কিনবো, কেউ সাইকেল কিনারও তো টাকা দিচ্ছে না। কথা বলে দেখেন, তুমি সরকারি চাকরি একটা পাচ্ছে ভাই, যে দিক থেকে আসে ও পদ্মা ব্রিজ দিলে ওটাও খায় হজম করে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে দিন, মানুষ জ্ঞান অর্জন করবে, দিন শিখবে শুধুমাত্র মাল কামানোর জন্য। এই জামানা চলতেছে, সেই জামানা। অনেক ইমানদার এটাই বিশ্বাস করে। ঠিক আছে, এটা করা যাবে না। মুমিন জ্ঞান শিখবে কার জন্য? আল্লাহর জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আল্লাহ আকবার বলেন। 5 নম্বর আল্লাহ নবী কি বললেন? স্বামী স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, আর বাপ মার অবাধ্য সন্তানে পরিণত হবে। সুন্দরী বউ পায় অনেক যুবকরা, যুবতীরা বাপ মারে ভুলে যাচ্ছে। যে বাপ মা 22 বছর, 24 বছর, 25 বছর ছেলে মেয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করলো, সেই বাপ মার খেদমত ঠিক মতো করে না, বউয়ের খেদমত ঠিক মতো করে না। আবার অনেক সময় বউদেরকে নিয়ে যে ভালো ফ্ল্যাটে রাখে, আর বুড়া বাপ মা গ্রামে পড়ে আছে, বাপ মার খোঁজ খবর রাখে না। এরকম শিক্ষিত মানুষ গোটা হালুয়াঘাটে একজনও নাই। একটা জরিপ দিক, এই বাংলাদেশে অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিতরা বাপ মার খেদমত কম করে। আবারও বলি, অশিক্ষিত মানুষ বাপ মার খেদমত বেশি করে, শিক্ষিত মানুষগুলো বাপ মার খেদমত কম করে। আপনি আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন হুজুরের বাপ মাকে পাবেন না, একটা রিক্সাওয়ালার বাপ মাকে পাবেন না, ভ্যানওয়ালার বাপ মাকে পাবেন না। হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ারের বাপ মাকে আপনি আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে পাবেন। কেন? কারণ এই মানুষগুলো দুনিয়া শিখেছে, দিন শিখে নাই। এই জন্য বাপ মার কদর বুঝে নাই, কদর বুঝে না। ঠিক কেন ভাই? এই পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে কেউ না। আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। আপনি যতই চাপা মারেন, বন্ধুর বন্ধুত্ব ততদিন থাকবে যতদিন বন্ধুকে মানে বন্ধুর বন্ধুত্ব ততদিন থাকবে যতদিন মাল আছে, হেল্প করতে পারবে, সাহায্য করতে পারবে। আর বাপ মা সন্তানের কাছে খালি মাল চায় না ভাই, বাপ মা চায় একটু ভালো আচরণ, সুন্দর আখলাক, সুন্দর করে কথা বলা, পাশে থাক, পাশে রাখা, পাশে থাকা, বাপ মার সাথে একটু সুন্দর আচরণ করা। পৃথিবীর বুকে ভাই ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখবেন যে বাপ মা আপনার সুখের মুহূর্ত দেখতে পারে নাই, আপনার দুঃখের সময়গুলো বাপ মা আপনার পাশে ছিল। আজকে দাড়িগুলো পেকে গেছে, কালকে আপনি বাপ মা হারাবেন। আর বাপ মার নিয়ম হচ্ছে যতদিন জীবিত থাকে সন্তানরা বাপ মার কদর করতে পারে না, বুঝতে পারে না। যেদিন বাপ মা মারা যায় সেদিন বুঝে যে কি সম্পদ সে ঘর থেকে হারাইছে। টাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, কয়েকজন সাহাবী এসে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কয়েকজনকে পারমিশন দিলেন, লাস্টের জনকে পারমিশন দেন না। নবীজি, ওদেরকে তো জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিলেন, আমার কেন দিচ্ছেন না? আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবীরা শুনলাম তোর ঘরের মধ্যে বুড়িমা আছে, এই বুড়িমার কাছে যা, যাওয়ার পরে তার খেদমত কর। আল্লাহ নবী, ওরা জিহাদে যাওয়ার পরে তো অনেক সওয়াব পাবে, আমি তো সওয়াব পাবো না। আল্লাহ নবী জবাব দিলেন, তোর মায়ের খেদমত করার কারণে ওরা জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় মায়ের খেদমতের কারণে সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। আর আজকে বলেন সুবহানাল্লাহ।
12টা বেজে যাচ্ছে, বেশি সময় নেব না। তাহলে বাপ মার খেদমত করা এটা হচ্ছে আপনার উপরে কেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আলেমরা আছেন যারা ব্যাখ্যা জানেন, হাযুল্লির ব্যাখ্যা কি? ফাতহুল মসজিদের মধ্যে লেখা হচ্ছে, যখন বৃষ্টি পড়ে আপনার এলাকায়, খেয়াল করেন, মা মুরগি যখন বাচ্চা নিয়ে দৌড়ঝাঁপ করে, মা মুরগি দুইটা পাখা উন্মুক্ত করে দেয়, বাচ্চাগুলোকে কুরকুর করে ডাকে, আমার পেটের মধ্যে আয়। ওই পাখা দুইটার নিচে বাচ্চাগুলো আসে, মা মুরগি এই পাখা দুইটাকে মেলে দেয়। এরপরে বৃষ্টিগুলো মা মুরগির মাথার উপরে পড়ে, মা মুরগি থর করে কাঁপে, বাচ্চাগুলো ভিজতে দেয় না। বাচ্চাগুলো ওই ডানার নিচ থেকে টুক 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 করে এদিক সেদিকে তাকায়। আল্লাহ বলতেছে, তোর বাপ্পা যখন বুড়া বুড়ি হবে, ওই মুরগির ডানা যেভাবে আগলে রেখেছে শত ঝড় ঝাপটার মধ্যে, তোর বাপ মাকে এইভাবে আগলে রাখবি। কোন বিপদ আপদ বুঝতে দিবি না, কষ্ট দিবি না, উপশব্দ যাতে করে তারা না করতে পারে। আল্লাহু আকবার। আমার হাতের মতো আপনার বাপের হাতটা তুলতুলে ছিল ভাই, আপনার জন্য খাটতে খাটতে আজকে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। আপনি শুয়ে থাকেন, সকালবেলা আপনার বাপটা ঠিকই ভ্যান নিয়ে বাইরে হয়ে যায়, আপনার বাপটা ঠিকই অটো নিয়ে বাইরে হয়ে যায়। কেন? এ আপনার জন্য, আপনার জন্য। বাপটাকে কষ্ট দিয়ে না। মায়ের ওই লাঠির জায়গায় থাকবে, বাবার চেয়ারটা সাইকেলটা ওই জায়গায় থাকবে। এই যে আপনাদের ফুলবাড়ি নাকি বসে, ফুলপুর না, ফুলপুর, এখান থেকে এক ছেলে আমার ফোন দিয়েছিল, 4-5 বছর হয়ে গেছে। খুব কান্না। আমি বললাম যে কি কান্দো কেন, তুমি কান্দো কেন? তো হুজুর, আমি গরুর গোশত দেখলে আমার চোখে পানি চলে আসে। আমি বললাম কি খাওয়ার জন্য? না। তো আমার আব্বা তখন এখানে ভ্যান চালাইছে, বাপ বুড়া হয়ে গেল, আমি ওই ভ্যানের দায়িত্ব নিলাম, ভ্যান চালাইছে। এরপর আব্বা যখন মারা যাবে আর আধা ঘন্টা আগে আমার ছোট ভাইরা বলছে যে আমার গরুর গোশত খেতে খুব মন চাইতেছে, একটু দেখা বাজারের দিকে তোর ভাই আছে কি, ভ্যান নিয়ে যা বলবে আধা কেজি গরুর গোশত নিয়ে আসে। তো হুজুর, গরুর গোশতের কেজি তখন 300 টাকা। আমার ছোট ভাই আছে দৌড়ে আমার কাছে, আমি ভ্যানটা রেখে আধা কেজি গরুর গোশত কিনা ভ্যানটা নিয়ে বাড়ির দিকে আসতেছে। হঠাৎ ছোট ভাই আবার দৌড়ে আসছে, আরেক ভাই দৌড়ে আবার আসতে আসতে ভাই দৌড়ে আসে, কি হয়েছে? আব্বা তো আর নাই। গরুর গোশত নিয়ে যাচ্ছে আধা কেজি আব্বার জন্য, অথচ রাস্তাতেই বাপ মারা গেল। যে কথাটা বলতে যাচ্ছে, হুজুর কারে কিভাবে আল্লাহ উঠায় এটা তো বলা যায় না। আমি অনেক পরিশ্রম করে ময়মনসিংহ শহরে এক কিনারায় কিছু জায়গা কিনে রেখে ফেলে রাখছিলাম। এই জায়গাগুলোতে এখন ইন্ডাস্ট্রি হয়েছে, কোটি কোটি টাকা দাম হয়ে গেছে। আজকে আমি বড় পয়সা হলাম। বাপ যদি জীবিত থাকতো প্রতিদিন একটা ছাগল খাইতে পারতাম কিনা, এরকম সামর্থ্য আল্লাহ দিয়েছে। হুজুর, যখন গরুর গোশত দেখি বা রান্না বান্না দেখি, আমার বাপের ওই কথাটা মনে পড়ে যায়। এই জন্য এরপর থেকে আমি একদিনও গরুর গোশত খাই নাই। আমি যে কথাটা বলতে যাচ্ছি, হাজার হাজার ছেলে মেয়ের এরকম স্মৃতি আছে বাপ মার সাথে, যে যেই সময়গুলো বাপ চলতে পারতো না, আধা কেজি গরুর গোশত কেনার সামর্থ্য আপনার ছিল না, আজকে আধা কেজি না 1 মণ গোশত বাপের সামনে নিয়ে যেতে পারেন, অথচ বাপটা কবরে চলে গেছে। ভাই, এক সময় পকেট ভরা টাকা আসবে, বাপ মার আসবে না, বাপ মার আসবে না, বাপ মার আসবে না। বাপ মার খেদমত করেন, দেখতে হবে। কত টাকা দরকার আপনার? কত টাকার দরকার? বুঝলেন না? হুমার জান্নাত কাওনার, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলছেন কি, খেয়াল করেন, ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধব নিয়ে বেশি মতোয়ারা হয়ে যাবে। অনেক যুবকরা আছে সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে, কিন্তু বাপের পাশে বসলে 2-3 মিনিটও বসতে চায় না। বন্ধুদের সাথে আড্ডা বাজি এত বেশি করে, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। সময় নষ্ট করে, নামাজ নষ্ট করে, ইবাদত নষ্ট করে, নামাজ কারণ ঠিক মতো পড়ে না, অশুভ অবৈধ বন্ধুত্ব করে। কেমন বন্ধুত্ব? রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য, শত্রুতাও হবে কার জন্য? জোরে বলেন। এমন বন্ধু নির্বাচন করবেন যে বন্ধু কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে আছে, তারা যদি নির্বাচন করেন তাহলে এই বন্ধু আপনারা জান্নাতে নেবে। আর যদি এমন বন্ধু নির্বাচন করেন যে গাঁজাখোর, মদখোর, যে বন্ধু কখনো আল্লাহরে চিনে না, নবীরে চিনে না, সেই বন্ধু কখনো আপনারা জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা? বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সবসময় সৎ বন্ধু করবো। ইমামদের সাথে ভালো আচরণ করে। এখন তো বউয়ের সাথে পারে না, কিন্তু ইমামের সাথে আবার এসে চেয়ার দেখায়, রাখ দেয়। অনেক লোক আছে না নাই? গোটা বাজারে কেউ বেল দেয় না, কিন্তু ইমাম আর মসজিদের কাছে এসে ভাবনা প্রেসিডেন্ট, সুইচ ময়লা কেন, কিছু নাই কেন, বাথরুম এটা কেন, ওটা কেন,
ইমাম আপনার লিডার, তার সম্মান দেন, মরার পরে এই লিডার আপনার জন্য দোয়া করবে। আর যদি সারা জীবন ইমামের পেছনে রেখে থাকেন, মরার পরে দোয়া আসবে না, দোয়া আসবে না। ঠিক করে আলেমদেরকে মহব্বত করেন, ইমামদেরকে মহব্বত করেন। শুনেন, পৃথিবীতে যত চাকরি আছে চাইতে কঠিন চাকরির মধ্যে একটা চাকরি হচ্ছে ইমাম। অনেক পরিশ্রম, স্যালারি কম, 6,000 7,000 টাকা বেতন দেয়, 10,000 12,000 টাকা বেতন দেয়। আল্লাহ চালায় ইমাম সাহেবের, আল্লাহ চালাই তো আল্লাহ। আপনার ছেলে খুঁজে বার্গার আর ইমাম সাহেবের ছেলে খুঁজে টোস্ট বিস্কুট, তাও হয়। চোখের পানি এগুলো আল্লাহ দেখতেছে। কোন মসজিদের কমিটির সামর্থ্য থাকার পর যদি ইমাম মুয়াজ্জিনকে এরকম ঠগায়, আল্লাহর আদালতে ওই মসজিদকেও দাঁড়াইতে হবে। ঠিক না? মসজিদকে না, মসজিদের পরিচালনা পর্ষদ। কিশোরগঞ্জে ওই যে বাংলা মসজিদে 2 দিন পর পর 8 কোটি 25 কোটি 24 কোটি। আরে বাবা রে বাবা, কে বলছে? হালুয়াঘাটের মানুষ আল্লাহর ঘরে হালুয়া ঘাটিয়ে দেন। কিশোরগঞ্জে যান কেন? ওই মনের বাসনা পূরণ হবে। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করেন, এগুলো হাদিসের মধ্যে নাই। কথা বললে কেন? এই এলাকার মসজিদে ভ্যান ঘুরে না, সুইচ নষ্ট, আর ওখানে যে দিয়ে আসতেছে বইয়ের গলার মালা, জীবনও দান কবুল হবে না। ঠিক না? এই জিনিসগুলো করবেন না। ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে সম্মান করবেন ইনশাআল্লাহ। সময় শেষ, আমি সংক্ষেপে শেষ করি। অবহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াকে আলাপ আলোচনা আর খাজুরে গল্প বেড়ে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে আগে সুইচের দিকে তাকায়, ফ্যানের দিকে তাকায়। ছোট বাচ্চা দেখলে কিছু চাচা সেট করে ওঠে। খুব বুঝে গেছেন ইসলাম। আল্লাহ নবীর নাতি নবীজি সেজদায় গিয়েছে, ঘাড়ের উপরে উঠে বসে রয়েছে। নবীজি সেজদা থেকে মাথা উঠায় না। সাহাবীরা চিন্তা করছে যে আল্লাহ নবী কি ইন্তেকাল হয়ে গেল? এতক্ষণ মাথা উঠাইতেছে না? কতক্ষণ পর আল্লাহ নবী উঠাইছেন, মানে অনেকক্ষণ পরে। উঠানোর পর সাহাবীরা বুঝলেন যে নাতি ঘাড়ের উপরে উঠছিল। নবী এই জুমার খুতবা দিচ্ছেন। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাখির মতো একেবারে উড়ে, মানে দৌড়ে আইসা নবী জুব্বা টানতেছে। নবীজি চেহারার দিকে তাকায়, খুতবার মাঝখানে মায়া জন্মায় গেছে। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কপালে 1-1.5 মিনিট খুতবা বন্ধ করে চুমু দিলেন। চুমু নাতি তো না আদর করে দিলেন। আবার ফুট করে উড়ান দিয়ে দৌড় দিয়ে পালায় গেছে, চলে গেছে। আবার নবীজি খুতবা শুরু করলেন। এই জামানায় যদি নবীজি এটা করতো হালুয়াঘাটের কোন মসজিদে বা ঢাকার কোন মসজিদে, সভাপতি সাহেব সেক্রেটারি এসে বলতো, হুজুর আসরের আগেই যার মসজিদ থেকে আপনি বাইরে হয়ে যান, আপনার মতো ইমাম দরকার নাই। কথা খুতবার মাঝখানে নাতির আদর মারা, কথা বল না কেন? হজ্জে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, ছোট ছোট বাচ্চা নিয়ে বাইতুল্লাহ নামাজ হয়। হ্যাঁ, এমন বাচ্চা যদি হয় যে নামাজের সবার নামাজে ক্ষতি করতেছে, সব বাচ্চা কিন্তু ক্ষতি করে না। বাচ্চারা তো ভাই দুষ্টমি করবেই। যদি দুষ্টমি না করতো আল্লাহ তো এদের গুনাহ লিখতো। আল্লাহ তো এদেরকে গুনাহ এমনি মাফ করে দিয়েছে 8 বছর 12 বছর পর্যন্ত। এরা তো দুষ্টমি করবে, এটা জানে আল্লাহ তাআলা, এই জন্য মাফ করে রাখছে। আপনি এর পিছনে চলা হচ্ছেন কেন? মনে রাখবেন, যে এলাকায় বাচ্চা কাচ্চা মসজিদে কম না হয়, ওই এলাকায় ডাকাত তৈরি হয় বেশি। কথা ঠিক না? আমাদের দেশের আলেমরাও আসলে আমাদের মানে এই সমস্ত বিষয়ে সচেতনতা তৈরি করা দরকার। ছোটবেলায় মাদ্রাসায় দেখেন, মসজিদে নেয় না। বুঝেন নাই কথা? ইসলামে নিয়ে আসে 7 বছর, কিন্তু বাপ মসজিদে নিতে চায় না। আমি তুরস্কে দেখেছি, ফুটবল রেখে দেয় মসজিদের সামনে, জানেন? চকলেট রেখে দেয়, সাইকেল রেখে দেয়, ছোট ছোট খেলনা রেখে দেয়। কেন? যাতে করে বাচ্চারা মসজিদে আসে। মনে রাখবেন, মসজিদ ভিত্তিক কোন জেনারেশন যদি তৈরি করতে পারেন, এত ওয়াজ মাহফিল লাগবে না, এত হালাকা লাগবে না, এত মিলাদ মাহফিল লাগবে না। এমনি বাচ্চারা মসজিদ মুখী হয়ে এই জমিনে কোরআনের বিধান কায়েম করবে। ঠিক না? বাচ্চাগুলোর মসজিদে ইনশাআল্লাহ বলেন। আর মুরব্বীদেরকে বলবো, শুনেন, সব সময় বাচ্চারা দুষ্টামি করে না ভাই। 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিন পরে আর করবে না। এরা ভালো হয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন 47 বছর, আর এই ছেলেটা নামাজ পড়তে এসেছে, আপনি তার উপরে রাগান্বিত হচ্ছেন। করবেন না, তাহলে নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। এলাকার যারা নিকৃষ্ট রাখাল শ্রেণীর, নিজের নাম রাখতে পারে না, এই সমস্ত লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে। আজকের জামানা হচ্ছে সেই জামানা। স্কুলের হেডমাস্টারের বেল নাই, পিএইচডি হোল্ডার বেল নাই, বড় আলেম শাইখুল হাদিস মুহাদ্দিস এদের বেল নাই। নাম টাম লিখতে পারে না, সারা জীবন চাঁদাবাজি করছে, এর ভোটে দাঁড় করা এমপিও বানায় ফেলা, এরকম বাঙালিও আছে। কথা বলেন ঠিক না? তাহলে কাকে বানাবেন? লিডার বানাবেন কাকে? যে কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, যে মানুষটার মধ্যে সুশিক্ষা আছে। ঠিক না? ওখানে যায় না কম আর
আল্লাহ নবী বলেছেন নিকৃষ্ট, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো সমাজে কোনো মানে আপনার অবস্থানই নাই, এই মানুষগুলো বড় বড় নেতৃত্বে আসবে। এরা যখন নেতৃত্বে আসবে মনে রাখবেন গাঁজা করছে কিন্তু চাইবে গোটা দুনিয়া গাঁজা করে হয়ে যায়। কথা বলা যেটা মদ খায় এটা চাইবে যে গোটা দুনিয়াটা ওর মতো মদ করবো, যেটা আলেমও চাইবে যে আমার মতো গোটা দুনিয়া আলেম হোক। ভালো, কিন্তু যেটা নেশাবাজ, যেটা মাদকাসক্ত, এটা কখনো লিডার হতে পারে না। ঠিক কিনা? এরপর আল্লাহ নবী বলছেন ও উকরিমার রাজুল ওয়া খাফাতা শারহি। এবার আপনার এলাকায় মিলাদ তো একটু। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে এলাকার লিডারদেরকে মানুষ সম্মান করবে, ভয় পাইয়া, ভালোবাসে না, ভালোবাসে না। এই জামানা সেই জামানা। ঠিক কিনা? আর যখন আসে সামনে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন তো স্যার? স্যার আসতে কোনো কষ্ট নেই তো স্যার? স্যার বউ বাচ্চা ভালো আছে? 54 মিনিট, এই 7 মিনিটে আপা 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 54 বার বলছে। 54 বার। স্যার যেমনি সামনে আসে খালি স্যার 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 বলতে থাকে। স্যার সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না, কেন মরবো? কথা বলেন ঠিক না? তাহলে এমন লিডার হন যেখানে চায়া ভালোবাসা নেওয়া লাগবে না, এমন হুজুর হন যেখানে চায়া ভালোবাসা লাগবে না, এমন প্রেমিক হন যেখানে প্রেম করার লেগে চাওয়া লাগবে না, আল্লাহর পথে থাকবা। ওই সমস্ত সুন্দরী মেয়েরা তোমার এসে মাইয়ে দিয়ে যাবে। ঠিক কিনা? বিয়ে দেওয়ার জন্য ভালো হয়ে যাবে। কি অবস্থা চলতেছে, জোর করে ভালোবাসা নেই, বুঝেন না কথা? এলাকায় বিশাল কোনো বাবার বাবা ভালুকা থেকে নিয়ে একেবারে গাজীপুর পর্যন্ত এমন কোন খাম্বা নাই। একবার আমি মাছ ছিলাম 2-3 বছর আগে, এমন কোন খাম্বা নাই যেখানে লিডারের ছবি নাই। কথা বলেন এই জিনিসগুলো ঠিক বলেন? ঠিক। আপনি কাজ দিয়ে এলাকার মানুষের মন জয় করেন, আপনি যে দলেরই হন না কেন, কাজ দেন মানুষের, কাজ 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 দেখায় মানুষের ভিতরে ঢুকেন। আপনি মারা যাবেন, মানুষ কাঁদবে, আল্লাহ এলাকার একটা মানুষ চলে গেল, মানুষ ছিল না, আল্লাহ ও আপনার পক্ষ থেকে রহম ছিল, রহম। ঠিক কেনা? জোর করবেন না ইনশাআল্লাহ।